ট্রাফিক ঘোরাইছে এই জায়গাটা। এই ক্ষেত্রে দেখলাম এলাকাতে এর বিরুদ্ধে বেশ অভিযোগ আছে। যেহেতু মানব পাচারকারীতে এর তো বিরুদ্ধে অভিযোগ থাকতো না, গুন্ডা পোলা ফাইনে আছে এর লগে, যে 2 নম্বরই কাজের বেলাকের লোক আছে, এরা লইয়া চলা পাচারের সাথে যুক্ত আছে এমন কিছু ছেলেপুলে নিয়ে। হ্যাঁ হ্যাঁ। নমস্কার, সাবকথার পর্দা। আমরা এখন রয়েছি বিলোনিয়া মুসলিম পাড়া এলাকাতে, মতাই মুসলিম পাড়া এলাকাতে, যেখানটা একটা রাস্তা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পঞ্চায়েতের একটা রাস্তা, যে পঞ্চায়েতের রাস্তা। এখানে এই যে রাস্তাটা, সংশ্লিষ্ট রাস্তাটা শুকলাল মিয়া নামে একজনের বাড়িতে যে রাস্তা যাওয়ার পথ, এই পথ যে রাস্তা, এই রাস্তা শুকলাল মিয়া নিজে মাটি ফেলে এই রাস্তাটাকে প্রশস্ত করার ফলে এই মাটির মানে আরেকজন যে স্বপন বৈদ্য নামে একজন যে লোক রয়েছে, যার এই রাস্তার পাশে ওনার জমি রয়েছে, সেই জমির উপর মাটি পড়ার পর শুকলাল মিয়াকে ওনারা অনুরোধ জানিয়েছেন যে মাটি সরিয়ে দেওয়ার জন্য। সেক্ষেত্রে ওনাদের সাথে বচসা হয়েছে, হাতাহাতি হয়েছে। এরপর ওনাকে হসপিটালে গিয়ে অ্যাডমিট হয়ে সেখান থেকে উনি বাড়িতে এখন রয়েছেন। ওনার অভিযোগ রয়েছে যে শুকলাল মিয়া, এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা শুকলাল মিয়ার ব্যক্তিগত নয়, এটা একটা পঞ্চায়েতের রাস্তা। এটা কোন জায়গা? এটা মতাই মুসলিম পাড়া। এটা আপনাদের বাড়ির যে যাওয়া আসার যে রাস্তাটা, এটা নিয়ে কালকে আপনার একটা ভিডিও দেখলাম যেখানে আপনি অভিযোগ করছেন। তো আপনার এই যে রাস্তাটা, এই রাস্তা কি আপনার পার্সোনাল না সরকারি? না, এটা সরকারি রাস্তা। তাহলে দাদা, এই সরকারি রাস্তার মধ্যে যদি আপনি মেরামত করার অধিকার আসেনি আপনার সরকারি রাস্তাতে? আমার মেরামত করার অধিকার নেই। এর জন্য কার কাছে জানাইতে হইব যদি এটা ঠিক করতে হয়? পঞ্চায়েতে জানাইতে হইব। তো এই রাস্তা ঠিক করবার লেগে পঞ্চায়েতে জানাইছেন নি আপনারা? পঞ্চায়েতে জানাইছি না বলতে আমরা তো ঠিক করছি না দাদা। ওই যে মাটি ফালাইলেন দেখলাম, মানে বলে যে জায়গার মালিকের লোক কথা শুধু ভাবছি যে মানে একটু জায়গা লাগে। না জায়গার মালিক, রাস্তার মালিকটা তো জায়গা না, না রাস্তাটা তো কোনো মালিকের জায়গা না, মালিকের না, সরকার মালিক। সরকার মালিক। ওই জায়গাটার জন্য ওই জায়গার জন্য কোনো লিখিত কি দরখাস্ত করছেন? না, এটা কিছু হইছে না। এটা মুখে কথা বলা হইছিল এরকম যে জায়গা। কার সাথে মুখে কথা হইছে? সরকারের সাথে? না, সমবদ্ধ লোক। স্বপন বৈদ্য কে? এই জায়গার মালিক। জায়গার মালিক মানে রাস্তার পার্শ্ববর্তী জায়গার মালিক। রাস্তাটা যে মেরামত করতেছেন, এটার জন্য কোনো পারমিশন পাইছেন? না, আমরা পারমিশন পাইছি না। প্রধানের বা আপনার সংশ্লিষ্ট যে পঞ্চায়েত আছে ওইখানে লিখিত দিছেন? না দাদা, দিছেন না, ওইটাই জানতো। আর এই পঞ্চায়েতের রাস্তা যদি মেরামত করতে হয়, আমাদের যতদূর জানা রয়েছে সেটা হচ্ছে এর জন্য কিন্তু একটা আবেদন, একটা অনুরোধ, একটা লিখিত একটা অভিযোগ দায়ের করতে হবে যে আমাদের এই রাস্তাটা ঠিক করার জন্য অনুরোধ জানাচ্ছি। এটা আমাদের মনে হয়। নিজে একটা সরকারি রাস্তা ঠিক করে নিচ্ছে, অথচ একজন এখানটা বলেছিল যে এটা এখানে নাকি স্যাংশন হয়ে গেছে। তো স্যাংশনের যে কাগজ, সেই কাগজও আমরা জানি না কতটুকু। এখন আমরা সেই স্বপন দত্তের সাথে কথা বলবো, যে স্বপন দত্তর জায়গার উপর দিয়ে যে মানে রাস্তা চলে গেছে, যিনি অভিযোগ জানিয়েছেন যে সেই স্বপন দত্ত এখানটা রয়েছেন, উনি স্বপন বৈদ্য, উনি রয়েছেন। উনি বলেছেন যে ওনার এই জায়গার উপর দিয়ে যে রাস্তা গেছে, এই রাস্তার অভিযোগ। আপনি কি বলবেন? আপনার মানে শুকলাল মিয়ার সাথে আপনার কোন জায়গাতে অভিযোগ রয়েছে, কি সমস্যা? আমার মাছি দাদা। আপনারা মারলো কেন? আমি জায়গাটা জিজ্ঞাসা করছি যে মারি গিলে পালাইছেন, এই কথার পরে আমার ধাক্কা দিয়েছে। আমার ছেলে দিনে আছে, ছেলে ধরে লাথি মারছে, বুসি মারছে। মানে বিষয়টা হচ্ছে আপনার এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটার আপনার জমির উপর দিয়ে রাস্তাটা গেছে। হ্যাঁ, আমার জমির উপর দিকে আগে ছিল না? আগে যা ছিল আমরা দোনোপক্ষে দিছি। হ্যাঁ, আরো বড় করে। এই রাস্তাটা কি ওনার ব্যক্তিগত নাকি সরকারি রাস্তা, পঞ্চায়েতের রাস্তা? এটা পঞ্চায়েতের রাস্তা, একদম বাম্পার আমলে এগুলা রাস্তাটা করছে। এই রাস্তাটা মেরামত কি পঞ্চায়েত করবো না কেউ ব্যক্তিগত ভাবে করবো? পঞ্চায়েত করিব। আর উনি কি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে কাজটা করতে গিয়ে আপনার জমির উপরে মাটি গেছে, আর ওটার জন্য আপত্তি করছেন আর আপনার উপরে আক্রমণ? আমার মারছে, আমার টাকা লাগে, আমার ছেলেরে লাথি মারছে, এই বুসি মারছে, জাগো আছে আমার ছেলে। এখন আপনি কি চাইতেছেন? আমি সুস্থ বিশ্বাস চাই, আর আমার জমি কি মাটি তোলা জনার মাটি বলে তখন তুলি দেয়, এই জায়গা লাগে। এরপরে বাবার লোক কথা গেছি, মানে ছেলের লোক কথা গেছি, সমুদ্রের লোক কথা গেছি, সমুদ্রের ছেলের লোক কথা গেছি। আপনি স্বপন বৈদ্যের সাথে কথা কইছেন, অথচ স্বপন বৈদ্যের অভিযোগ আছে যে আমারে মানে খুব শরীরে আঘাত করছে এবং আমি হাসপাতালে গেছি, হাসপাতাল থেকে আইসি, কাগজ হসপিটালের কাগজও নিয়ে আসে, পাশাপাশি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে। এখন এই ক্ষেত্রে কি করবেন? যে দাদা শুনেন, এখানে তো অনেক মানুষ আছে, তো অনেক মানুষের তো দেখেন আমরা টাচ করছি বলি, আচ্ছা এরা যদি নিজের মুখে যদি কয় এটা কার দোষ? মানে আপনার কথা হচ্ছে যে তাদের এই অভিযোগটা পুরোটাই মিথ্যা। পুরোটাই মিথ্যা। আর ওনার যে জায়গাটা ওইটার মধ্যে মাটি ফেলাইছেন নি?
হে জায়গা হে জায়গা এ কোয়াতে মারি ফেলাইছি ফেলাছেন নি? হ্যাঁ। তাহলে হে তাইনের জায়গার মধ্যে মাটি ফেলালে তান কি প্রতিবাদ করতে পারতো না? প্রতিবাদ এটা কোয়ামালার মধ্যে আমি ফেলাইছি কোয়া বল আপনিই তো কইলেন যে তারা ডাকাইছেন না বা পঞ্চায়েতের কারোরে ডাকাই কাজটা করতেছেন না। লাগাইছি না আমি এর বাড়ি দুবার গেছি হ্যাঁ হ্যাঁ সমুদ্রের বাড়িতে দুবার গেছি আমি প্রথমবার গেছি আমার ভাই, দ্বিতীয়বার গেছি আমি। এই তো আপনি অক্ষণ করলেন তারা ইনফর্ম করেন নাই, পঞ্চায়েতও কইছেন না, লিখিতও দিছেন না। আরে দাদা